দেখেই বোঝা যাচ্ছে আজকের রেসিপি। এই গরমে যা দেখলে কন্ট্রোল করা যায় না। কুলফি বা আইসক্রিম, ছোট থেকে বড় সবার প্রিয়। তো আজকে বানাবো একদম সহজ পদ্ধতিতে মালাই কুলফি। কোনো রকম আইস ক্রিস্টাল বা বরফ কুচি থাকবে না, একদম ক্রিমি ক্রিমি মালাই কুলফি, মুখে দিলেই গলে যাবে। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। তো এর জন্য প্রথমে একটা প্যান নিয়ে নিলাম, তাতে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি। এবার চিনিটা দিয়ে কোনো রকমের এই সময় স্পুন বা স্প্যাচুলার বা খুন্তি কিচ্ছু নাড়ানাড়ি করব না, এভাবেই এটাকে একটু গলতে দেবো আগে। যখন এটা এরকমভাবে গলতে শুরু করবে, জাস্ট প্যানটাকে নিয়ে মাঝে মাঝে এরকমভাবে ঘুরিয়ে দেবো। তারপর যখন দেখব এর কালারটা এরকম সুন্দর একটা কালার চলে এসেছে আর চিনিগুলো পুরোটা গলে গেছে, এই সময় ওভেনটাকে অফ করে দেব। এর থেকে বেশি কিন্তু আমরা এটাকে কুক করব না। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো জল। জলটা দিয়ে খুব ভালো করে এভাবে এটাকে মিক্সড করে নেব। সুন্দর ক্যারামেল সিরাপ আমাদের তৈরি হয়ে গেল। এবারে নিয়ে নেব দুধ। এখানে ফুল ক্রিম 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। এটা পুরোটাই 1 লিটারের দুধ রয়েছে, তো যে কোনো কাউ মিল্কই এখানে নেওয়া যেতে পারে। এবারে এটাকে আমি খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি। ওপরের যে মালাইটা বা শটটা দেখলেই বোঝা যাচ্ছে। এবার এখান থেকে কিছুটা দুধ তুলে নেব, মানে 2 থেকে 3 চামচের মতো দুধ আমি তুলে নিয়ে এটাকে আলাদা করে রেখে দিলাম। এবার নিয়ে নেব মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। এখানে যে কোনো কোম্পানিরই মিল্ক পাউডার নেওয়া যেতে পারে। 1 লিটার দুধ নিয়েছি, তার এগেনস্টে 3 চামচ ভরে নিয়ে নিলাম মিল্ক পাউডার। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর যে দুধটা ছিল না, সেটা কিন্তু একদম ঠান্ডা দুধ ছিল, সেই ঠান্ডা দুধেই এটাকে মিক্সড করে নিতে হবে। এবার মিল্ক পাউডারটা খুব ভালো করে দুধের সাথে মিশে গেলে পরে আমরা এটাকে নিয়ে ওভেনের মধ্যে বসিয়ে দেব। আবারও খুব ভালো করে এটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে আরও একটু ঘন করে নেব। যখন এরকমভাবে সর পড়তে থাকবে, তখন আমরা সেটাকে দুধের সাথে মিশিয়ে দেব, তাহলে মালাই ব্যাপারটা পুরোপুরি দুধের মধ্যে এসে যাবে। এই সময়টা চিনিটাও আমরা দিয়ে নেব। তো 2 চামচ নিয়ে নিলাম চিনি। তো তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই পরিমাণ মতো চিনিটা নিয়ে নেবে। এবার নিয়ে নেব 4-5টা এলাচ। কুলফিতে এলাচের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে, কাজে এলাচটা কিন্তু স্কিপ করো না। এবার এলাচটা মিশে গেলে পরে এর মধ্যে যে আমরা ক্যারামেল সিরাপটা বানিয়ে রেখেছিলাম না, সেটা ঠিক এই সময় দুধের মধ্যে অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মেশানোর সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর কালার হয়ে গেছে। আর ক্যারামেলের গন্ধটাও কিন্তু দারুণ লাগে এই কুলফির ক্ষেত্রে। সাধারণত যে দোকানগুলোতে কুলফি বানায়, সেখানে কিন্তু ক্যারামেল সিরাপ বানিয়েই তৈরি করে। তাও যদি কারো অসুবিধে থাকে স্কিপ করতে পারো। তো এদিকে যে দুধটা আমরা ঠান্ডা করতে দিয়েছিলাম, সেই ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1 চামচের মতো। দিয়ে আবারও খুব ভালো মতো করে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্প না থাকে। তো এবার মেশানো হয়ে গেলে পরে আমরা যে দুধটা বসিয়েছিলাম গরম করতে, সেই দুধের মধ্যে এবার আমরা দিয়ে দেব কর্নফ্লাওয়ারটাকে। আর কর্নফ্লাওয়ারটা যখন দেব নিচের দিকে একটু বসে যায়, তো তাই 1-2বার চামচটাকে ঘুরিয়ে নিয়ে তারপর আমরা দিয়ে দেব দুধের মধ্যে। এবারে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে। আমরা জানি যে কর্নফ্লাওয়ার নিচের দিকে খুব তাড়াতাড়ি বসে যায়। 1-1.5 মিনিট এরকম নাড়তে নাড়তেই দেখব এটা আস্তে আস্তে ঘন হওয়া শুরু হয়ে গেছে। আর এরকমই স্মুথ একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো এটা এবার তৈরি হয়ে গেছে। এবার আমরা ওভেনটাকে একদম অফ করে দেব। দিয়ে এটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নেব, নিয়ে একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এবারে নিয়ে নেব কিছুটা নারকেল কুচি। তো নারকেলের যে ব্রাউন অংশটা আছে না, সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটা মিক্সিতে নিয়ে নেব, নিয়ে এটাকে জাস্ট পাউডারের থেকে আগ মুহূর্ত পর্যন্ত সেরকম একটু আমরা এটাকে গুঁড়ো করে নেব। পেস্ট নয়, জাস্ট গুঁড়ো করে নেব। এটা নারকেল কোড়াও দেওয়া যেত, কিন্তু নারকেল কোড়ার ক্ষেত্রেও একটু বড় দানা থাকে, তো আমি এরকম মিহি একটু দানা আমাদের লাগবে। এবারে যে আমরা ব্যাটারটাকে রেখেছিলাম, এটা আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে। যেহেতু এটা ঠান্ডা হয়ে গেছে, তো অনেকটাই ঘন থকথকে হয়ে গেছে। তো আমি সেই জন্য স্পুন দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব, মানে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। এর মধ্যে নিয়ে নেব
ফ্রেশ ক্রিম, যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম নেওয়া যেতে পারে, আর হুইপ ক্রিমও নেওয়া যেতে পারে, তবে ফ্রেশ ক্রিমটা সহজে পাওয়া যায় বলে ফ্রেশ ক্রিমটা নিলাম। এবারে নিয়ে নেব এরকম বিটার মেশিন, আর বিটার মেশিন সবার কাছে থাকে না, সেক্ষেত্রে আমরা এরকম হুইস্কও ব্যবহার করতে পারি। তো আমরা যে ক্রিমটা নিয়েছিলাম সেই ক্রিমটা এর মধ্যে অ্যাড করে দেব, আর যে নারকেলটাকে আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই নারকেলের গুঁড়োটাও আমরা এই সময় এর মধ্যে দিয়ে দেব। তো এখানে 2 চামচের মতো আমি দেব, যদি নারকেল কারো বেশি ভালো লাগে তাহলে 3 থেকে 4 চামচও দেওয়া যেতে পারে। এবারে খুব ভালো করে একসাথে সমস্ত উপকরণগুলোকে বিট করে নিতে হবে। যত ভালো করে এখানে বিট করা যাবে না, তত ভালো আমাদের কুলফিটা তৈরি হবে। যে আইস কুচি বা বরফ কুচি যেটা হয় সেটা একদম থাকবে না। তো এভাবে কিছুক্ষণ আমরা এটাকে বিট করে নেব। আর যদি ফ্রেশ ক্রিম কেউ না পাও, সেক্ষেত্রে বাড়িতে জমিয়ে রাখা সর 2-3 দিনের, সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি, সেটাও কিন্তু একদম ফ্রেশ ক্রিমেরই কাজটা করবে। এবারে হুইস্কটা দিয়েও আমি দেখিয়ে দেবো যে সেটাও কিভাবে করা যায়। তো এভাবে হুইস্ক দিয়েও আমরা করে নিতে পারি। এবারে নিয়ে নেব কয়েকটা কুলফি মোল্ড। কুলফি মোল্ডও সবার বাড়িতে থাকে না, সেক্ষেত্রে এরকম ছোট ছোট কাগজের কাপ বা বাড়িতে যে স্টিলের গ্লাস হয় না, স্টিলের গ্লাসের মধ্যেও এরকম করে যে ব্যাটারটা আমরা তৈরি করলাম সেই ব্যাটারটাকে আস্তে আস্তে করে ভরে নেব। তো এভাবে কুলফি মোল্ডে ভরে নেওয়ার পর আমরা এটাকে না কিছুক্ষণ ধরে এটাকে এরকমভাবে ট্যাপ ট্যাপ করে নেব, তাহলে পরে ভেতরের দিকে যে এয়ারটা আছে এয়ারটাও বেরিয়ে যাবে, আর খুব ভালো করে সমস্ত জায়গায় এই ব্যাটারটা ঢুকে যাবে। এইভাবে যে ছোট কাপগুলো আমরা দেখালাম সেই কাপের মধ্যেও আমি এইভাবে নিয়ে নেব ব্যাটারটাকে। এটাও তাই পুরোপুরি যতটা সম্ভব দেওয়া যায় দিয়ে নেব, দিয়ে আবারও দুটোকেই ট্যাপ ট্যাপ করে নেব। এবারে যাতে আইস ক্রিস্টাল উপর দিকে না পড়ে তার জন্য এরকম কোনো ফয়েল পেপার নিয়ে ভালো করে মুখটাকে বেঁধে দেব। ফয়েল পেপার যদি না থাকে তাহলে প্লাস্টিক ছোট ছোট করে কেটে এভাবে কোনো গার্ডার দিয়ে ভালো করে মুখটাকে এঁটে নিতে হবে, নাহলে পরে কিন্তু ছোট ছোট আইস কুচি এর মধ্যে ঢুকে যেতে পারে। তো এইভাবে সবগুলোকেই খুব ভালো করে প্যাক করে নেব। যে ছোট কাপগুলো ছিল সেই ছোট কাপগুলোকেও কিন্তু একইভাবে আমরা প্যাক করে নেব। এবারে এখানে ছুরি দিয়ে ছোট ছোট করে একটু ফুটো করে নিলাম, যে আমরা স্টিকগুলো আছে সেই স্টিকগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দেব। কাগজের যে কাপগুলো রেখেছিলাম তার মধ্যেও ঠিক একটা একটা করে স্টিক এমনিভাবে ঢুকিয়ে দিলাম। এবারে 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যেই আমরা এটাকে রেখে দেব। আর বাদবাকি যে ব্যাটারটা ছিল সেটা এরকম কোনো টিফিন কৌটোর মধ্যে ভরে নেব, নিয়ে এটাকেও তাই ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুখটাকে এঁটে দেব, যাতে করে আইস কুচি বা বরফ কুচি এর মধ্যে না ঢুকতে পারে। এটাকেও তাই 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে একইভাবে রেখে দেব। এবারে 10 ঘন্টা পর আমি এটাকে একটু তুলে দেখব যে কেমন হয়েছে। তো এটা না মাঝখানে আমি একবার 8 ঘন্টা বাদে দেখেছিলাম, এখন প্রচণ্ড গরম তো হয়নি। এবার জাস্ট এরকমভাবে দুটো হাত দিয়ে এরকমভাবে একটু নাড়ব, তাহলেই হাতের গরমেই এটা দেখো কত সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে। তো এবার দেখে নাও যে কেমন হয়েছে আমাদের কুলফি। আর একটাকেও তাই ওই একইভাবে এরকমভাবে খুলে নেব, নিয়ে দুটো হাত দিয়ে এরকমভাবে নেড়ে নিয়ে আস্তে করে টানবো, দেখো কত সুন্দরভাবে এটাও বেরিয়ে চলে এলো। একদম দেখো যেটা আমি বলেছিলাম, পুরো ক্রিমি ক্রিমি সুন্দর কুলফি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার কাগজের যে কাপটা ছিল সেটাও একবার দেখে নেব যে সেটাও কেমন হয়েছে। তো এটাও দেখো কত সুন্দরভাবে এটাও সেট হয়ে গেছে। যদি মোল্ড না থাকে কাগজের কাপেই এটা সুন্দরভাবে বানিয়ে নেওয়া যেতে পারে। আইসক্রিম পার্লারের কুলফি সে তো আমরা অনেক খেয়েছি, কিন্তু বাড়িতে নিজে হাতে এত সুন্দর কুলফি বানিয়ে একবার খেয়ে দেখো, আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে। উপর দিয়ে আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এর সাথে বাদাম কুচিটা খেতে কিন্তু দারুণ লাগে, যে কোনো বাদাম কুচি দেওয়া যেতে পারে। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো আমায় জানাতে পারো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।